তো ব্যাংকের সিনিয়র অফিসার পদের তারিখ প্রকাশিত হয়েছে, প্লাস এখানে যারা পরীক্ষা দেবেন তারা তো ম্যাক্সিমামই জানেন যে তারিখ। তবে সিলেবাসটা কিছু পরিবর্তন হয়েছে হালকা পাতলা, তো সিলেবাসটা নিয়ে আমি একটু ভিডিও করেছিলাম কিছুদিন আগে, তো ডিটেলস আমি বলতে পারিনি। তো এখন দেখবো যে ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল অফিসারকে সবগুলো সিলেবাস প্রায় কাছাকাছি একই, প্রায় সেম লেভেলের, একই প্রিপারেশন, সবগুলো পরীক্ষা দেওয়া হবে। তো এখন দেখি প্রিলিতে 100 নম্বর যে থাকে সেখানে কি মার্ক ডিস্ট্রিবিউশনটা করা হচ্ছে। এখানে যেহেতু টপিক নেই প্রিলিতে, তো আপনারা মোটামুটি বেসিক যেগুলো আছে কোশ্চেন ব্যাংক থেকে যে পরীক্ষাগুলো বেশি আসে কোশ্চেনগুলো, ওগুলোই পড়তে হবে, প্লাস বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে থাকবে 20, বাংলা গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে থাকবে 20, জেনারেল ম্যাথমেটিক্সে থাকবে 20, ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং নলেজে থাকবে 10, অ্যানালিটিক্যাল স্কিল থাকবে 20, বেসিক নলেজ অন আইসিটি 10। টোটাল আপনার প্রিলিতে 100 নম্বর হবে এবং রিটেন টেস্টে টোটাল 200 নম্বর। এবং দেখি এখানে কি আছে, ফোকাস রাইটিং ইন ইংলিশ 30, ফোকাস রাইটিং ইন বাংলা অন রিসেন্ট গ্লোবাল বাংলাদেশ ইস্যু 30, এখানে জেনারেল নলেজে 10, ম্যাথমেটিক্স এসএসসি লেভেলে বা 9 10-এর ম্যাথমেটিক্স এগুলো আর 30, আর বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন 20, অ্যানালিটিক্যাল রিকজনিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড আর্গুমেন্ট রাইটিংয়ে 40। তো আর বাংলা ব্যাকরণ, বানান নিয়ম, বাক্যশুদ্ধি, প্রবচন, নিহিতার্থ প্রকাশ, কারক, সমাস, সন্ধিবিচ্ছেদ, এক কথা প্রায় সম্মসারিত ভিন্নাত্মক শব্দে 10। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, ট্রান্সফরমেশন, স্পিচ, ক্লোজ ফ্রেজ, গ্রুপ ভার্ব, ইডিয়মস, রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো থাকবে 20 নম্বর। ফাইনান্সিয়াল অ্যান্ড ব্যাঙ্কিং নলেজে থাকবে 10 নম্বরের। টোটাল 200 নম্বরের লিখিত পরীক্ষা হবে। যারা প্রিলিতে উত্তীর্ণ হবেন আর তাদের জন্য এই 200 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এমসিকিউ টেস্টে প্রতিটি নাম্বারের জন্য 1 নাম্বার সঠিক উত্তরের জন্য এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কর্তন করা হবে। তো যাই হোক, এই বিষয়গুলো এলে অনেকে ব্যাংকের সিলেবাস নিয়ে অনেকে আইডিয়া থাকে না, অনেক ভালো স্টুডেন্ট তারাও জানে না। তো এই হচ্ছে ব্যাংকের মোটামুটি একটা সার নির্দেশ। তবে ব্যাংকের যে পূর্ণাঙ্গ বই বাজারে পাওয়া যায় না, কারণ বিসিএসের সিলেবাস অনুযায়ী লিখিত প্রিলি যেটাই বলেন বই পাওয়া, সাজানো গোছানো বই পাওয়া যায় বিভিন্ন প্রকাশনীর, কিন্তু ব্যাংকের জন্য কোনো বই পাওয়া যায় না। অ্যাক্সেস আপনাকে নোট করে বিভিন্ন বই, রেফারেন্স বই থেকে এই টপিকগুলো আপনাকে পড়তে হবে এবং টপিকে ভালো কিছু করতে হবে। তো এইটাই, এই জন্য ব্যাংকের প্রিপারেশন অনেকে নিতে চায় না। তো যাই হোক, তো যারা ব্যাংকের প্রিপারেশন নেবেন এই সিলেবাস, প্রিলি রিটেন দুইটাই সিলেবাসটা ফলো করলেই মোটামুটি আপনারা ভালো কিছু করতে পারবেন। আর বিশেষ করে যে আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করেন, তো আশা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।